আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আর তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, চলে এলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমি দুপুর 12টা থেকে শুরু করছি। এখন বাজে দুপুর 12টা আর আমার মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট। সকালে যাবতীয় যা কাজ থাকে সবই কমপ্লিট। অনেক কাপড় কেচেছি আজকে, তারপর রান্নাবাড়িও কমপ্লিট, আর গোসল সব কমপ্লিট। আর বাড়িতে মেহমান এসেছে। কোন মেহমান এসেছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। রান্না কমপ্লিট হলেও কিন্তু শ্বশুরমশাই এখন নিয়ে এলো মাছ, তো আমাকে এখন মাছটা রান্না করতে হবে, তাই সোজা রান্নাঘরে চলে যাচ্ছি। আর এখানে দেখো বাচ্চারা খেলছে। এবার তোমরা ভাবছো এতগুলো বাচ্চা কে কে, তাই তো? তো তোমাদের তো বললামই মেহমান এসেছে। আসলে আমার ননদ এসেছে। আমার ননদের আবার এক মেয়ে এক ছেলে, তো ওরা দুজন আর আমার বাবু মিলে তিনজন হয়ে গেল। তিনটে বাচ্চা বাড়ি পুরো মাথায় করে রেখেছে, তোমাদের কি বলবো, পুরো হইচই করে বাড়ি মাথায় করে রেখেছে। এই হচ্ছে আমার ননদ। তো দেখো খুবই দুষ্টুমি করছিল। তো যাই হোক, সোজা আমি রান্নাঘরে চলে এসেছি। আর রান্না তো কমপ্লিট, তোমাদের বললাম তো কি কি রান্না করেছি সবটা তোমাদের দেখাচ্ছিলাম। তো এসব রান্না করার পরে রান্না কমপ্লিট হওয়ার পরে আমার শ্বশুরমশাই বাজার থেকে মাছ নিয়ে এলো। তো এখন আমি মাছ করার জন্য রান্নাঘরে আসলাম। তো এসে দেখি শাশুড়ি মা মাছ বেছে রেখে দিয়েছে। আর নারকেলের নাড়ু হবে আজকে বাড়িতে, তাই নারকেলটা কেটে নিয়েছি আমার হাজব্যান্ডের কাছে। আসলে আমার ননদ অনেক পছন্দ করে নারকেলের নাড়ু খেতে, তাই নারকেলের নাড়ু করা হবে। আর এদিকে দেখো শাশুড়ি মা মাছটা বেছে রেখেছে। আর হঠাৎ করেই বাবু খুব চিল্লাহাল্লা করছিল, মানে বাচ্চারা খুব চিল্লাহাল্লা করছিল, সাপ সাপ সাপ। তো তারপর আমার শ্বশুরমশাই ওখানেই ছিল, চট করে দৌড়ে এসে দেখে সত্যি একটা সাপ। মানে ভাবা যায় কত বড় বিপদের হাত থেকে বেঁচে গেল বাচ্চারা। খেলার ছলে থাকলেও যে বাচ্চাদের নজরে পড়েছে আসলে সাপটা, এটাই অনেক, সত্যি অনেক বড় বিপদ হয়ে যেতে পারতো কিন্তু, যদি বাচ্চারা তাদের মন দিয়ে খেলতেই থাকতো। আসলে তাদের নজরে পড়েছে, এটা অনেক ভাগ্যের ব্যাপার। খেলতে খেলতে ওরা বালু আছে ওইদিকে, বালুর ওইদিকে চলে গিয়েছিল। তো ওখানে গিয়ে বাবু দেখে সাপটা, তারপর চিল্লাহাল্লা করছিল যে সাপ সাপ। আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো বাবু এমনি মজার ছলে ওরা খেলছে, তো আমি ভেবেছিলাম হয়তো মজার ছলে খেলছে তাই ওরকম বলছে। তো তারপর সত্যি যখন আমার শ্বশুরমশাই লাঠি নিয়ে এলো তখন আমি বিশ্বাস করলাম। তো যাই হোক, শ্বশুরমশাই কিন্তু সাপটা মেরে জঙ্গলে পুঁতে দিয়ে আসলো। অনেক বড় সর্বনাশের হাত থেকে বেঁচে গেলাম ধরতে গেলে, কারণ একটা সাপ যেহেতু ওখানে বেরিয়েছে আর পাশেই বাচ্চাগুলো খেলছিল, তো বুঝতেই পারো তোমরা কি হতে পারতো। তো যাই হোক, আল্লাহর রহমতে সব ঠিক আছে। তো তারপর আমার ননদ নারকেল কুড়নি করছিল আর আমি চলে এলাম মাছগুলো রান্না করব বলে। কিন্তু আমি আশাই শেষ, আমার শাশুড়ি মা আর আমাকে মাছগুলো রান্না করতে দিল না। আসলে আমার শ্বশুর বলেছে মাছগুলো বেগুন দিয়ে খাবে। তো শ্বশুরমশাই যেভাবে খায় আর কি, সেভাবে আমি রান্না করতে পারবো না, তাই মা বলল যে থাক, আমি নিজে রান্না করছি, তোমাকে করতে হবে না। তো যাই হোক, তারপর আমরা দুই ভাবি ননদ মিলে নারকেলগুলো কুড়নি করে গুড় মেখে কিছু সময়ের জন্য রেখে দিলাম। তারপর বাবুদের গোসল করিয়ে দিলাম, আর গোসল করিয়ে তিনজনকেই খেতে বসিয়ে দিয়েছে। আসলে তিনজন তো মানে অনেক দুষ্টুমি করছে, মাথা পুরো নষ্ট করছে। তো যাই হোক, তিনজনকে খাওয়া দাওয়া করিয়ে তারপর টিভি চালু করে দিলাম। বললাম চুপ করে এখন শুয়ে টিভি দেখো, একদমই দুষ্টুমি করবে না কিন্তু কেউ। তারপর ওরা ওইদিকে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গিয়েছিল আর আমি সোজা রান্নাঘরে চলে যাই। রান্নাঘরে এসে দেখি মা মোয়া বানাচ্ছিল। আসলে আমার ননদ মোয়া খুবই পছন্দ করে, বাচ্চাগুলোও পছন্দ করে। মানে আজকে ননদের পছন্দের সব কিছু হচ্ছে বাড়িতে, বুঝতে পারলে। নারকেলের নাড়ু খাবে বলেছে, নারকেলের নাড়ু হচ্ছে, মোয়া হচ্ছে। তাই মাকে একটু হেল্প করার জন্য আসলাম। তো মা সুন্দর করে মোয়া তৈরি করছিল আর আমাকে বুঝিয়ে দিচ্ছিল যে কীভাবে মোয়া তৈরি করতে হয়। মানে আমার শাশুড়ি মা কিন্তু আমাকে এভাবেই হাতে ধরে কাজ শেখায়। তো যাই হোক, মোয়া কিন্তু বানানো রেডি হয়ে গেছে। তারপর আমাকে বলল, শাশুড়ি মা এখনও গোসল করেনি, আমাকে বলল তো আমি গোসলে চলে গেলাম, তুমি নারকেল যে নাড়ুটা করবে
কুর্নি করে যে নারকেলগুলো রেখেছি এগুলো ভালো করে ভাজতে বললো একদম ভালো করে ভাজবে, কিন্তু দেখো যেন পুড়ে না যায়। তাই আমি সাবধানে অনেক চেষ্টা করছি, মানে একটুও যেন পুড়ে না যায় সেটারই চেষ্টা করছি। তো যাই হোক, কোনো রকম কিছু করিনি, কিন্তু আজকে ফার্স্ট টাইম চেষ্টা করছি। তো অনেক ভয় ভয় করে করছি, কিন্তু একটুও নষ্ট করিনি। আর আমার শাশুড়ি মা ওইদিকে গোসল করছিল আর আমাকে শুধু চিল্লাচ্ছিল আমি যেন পুড়ে না ফেলি, নষ্ট যেন না করি। এত চিন্তা করছিল, আমার হাতে দায়িত্বটা দিয়ে কি বলবো, মানে ভরসা করতে পারছিল না। আসলে ভরসা করার কথাও না, যেহেতু আমি ফার্স্ট টাইম। তো যাই হোক, সুন্দর করে ভেজে নিয়ে তারপর কিন্তু নাড়ুগুলো তৈরিও করছিলাম। মানে আমাদের নাড়ু বানানো কমপ্লিট হয়ে গেছে। তারপর বাবুরা দেখো দাদু ভাইয়ের সঙ্গে এদিকে দুষ্টুমি করছিল। এটা হচ্ছে বিকেলবেলার ঘটনা। ঘুম থেকে উঠে দাদু ভাইয়ের সঙ্গে দুষ্টুমি করছিল। তো তারপর একদম সন্ধ্যাবেলায় চলে আসলাম। সন্ধ্যাবেলায় আমি সবাইকে চা নাস্তা বানিয়ে দিয়ে সোজা ভাত বসিয়ে দিয়েছিলাম। আসলে একটু তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছিলাম, কারণ এক জায়গায় যাব। তো কোথায় যাব চলো তোমাদের বলি। আসলে আমাদের বাড়ির পাশেই হচ্ছে মেলা, আর আমার কিন্তু মেলা একদমই পছন্দ না। আমি যাব না করছি, আমি এগুলো মেলা বা কোথাও ঘুরতে যাওয়া এগুলো সেরকম আমার পছন্দ না। তো আমার ননদ আমাকে প্রচুর জেদ করছিল, চলো একটু সময়ের জন্য ঘুরে আসি। তো কি আর করা যাবে, ননদের ইচ্ছেকে মূল্য দিতে গিয়ে আমি তাড়াহুড়ো করে রান্না করে রেডি হয়ে পড়েছি। আর আমার শ্বশুরমশাই বাজারে যাচ্ছিল, আর আমার ছেলে আর আমার ননদের ছেলে দেখতেই পারলে তোমরা, গাড়িতে উঠে গেছে। মানে যেই অবস্থায় ছিল, ড্রেস চেঞ্জ করার সময় নেই, যেই অবস্থায় ছিল ওইভাবেই চলে গেল। ওইদিকে মেলায় যাবে কি বলছে যে দাদু ভাই তুমি বাজারে যাচ্ছ না, তুমি মেলায় যাচ্ছ, আমাদের নিয়ে যাও। এত বোঝাচ্ছিল যে আমি বাজারে যাব, কিছুতেই বিশ্বাস করছিল না। কি আর করা যাবে, তো ওইভাবেই নিয়ে গেছে। তারপর বাজার থেকে আসছিল, ওই সময় আমরা মেলায় যাচ্ছিলাম। তো ওই অবস্থায় আবার আমি বাবুকে নিয়ে আবার মেলায় চলে গেলাম। তো আমি যেহেতু যাচ্ছি, বাবুকে তো একা বাড়িতে রেখে আমার মন থাকবে না মেলায়, তাই হচ্ছে আমি বাবুকে ওই অবস্থায় নিয়ে গেলাম মেলায়। তো যাই হোক, আমরা কিন্তু মেলায় পৌঁছে গেছি। আমি এসেছি, আমার ননদের হাজব্যান্ড এসেছে, আর তোমাদের ভাইয়া এসেছে। তো দেখো মেলাটা মোটামুটি একদম ছোট মেলা না, মোটামুটি ভালোই, মেলাটা বড়ই ছিল। তো যাই হোক, আমরা কিন্তু বেশি দেরি করিনি, একদম আধ ঘন্টার মতো ছিলাম বোধহয়, আধ ঘন্টারও কম হতে পারে, কারণ আমার এগুলো একদমই ভালো লাগে না। আমি আমার ননদকে বলছিলাম চলো বাড়ি চলো, তাড়াহুড়ো করছিলাম। তো আমরা গিয়ে শুধু এগরোল খেয়েছি, ঘুগনি খেয়েছি, খেয়ে আর ননদের টুকিটাকি কিছু কেনার ছিল কিনে নিল। আমারও টুকিটাকি বলতে ভুল, আমি তোমাদেরকে পরের ব্লগে দেখিয়ে দেব কি কি কেনা হয়েছিল। তো তারপর আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে দেখি বাড়িতে কিন্তু মেহমান এসেছে। আমার মামা শ্বশুর মশাই, মামি শাশুড়ি মা এসেছে, আর আমি তো রান্না করে রেখেছিলাম। তো আমার শাশুড়ি মা আবার তাদেরকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছে, আর তারপর বসে গল্প করছিল। আসলে আমাদেরই অপেক্ষা করছিল, আমাদের সঙ্গে দেখা করে চলে যাবে। তো যাই হোক, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।